আমি আছি নির্বাচনের জন্য রেডি। কি নির্বাচন করবে, কে আছে কেউ নির্বাচন করার মতো? গাড়ি লাগবে কিন্তু কোটি টাকা গাড়ি, কোটি টাকার গাড়ি দেবো লাখ টাকায়। দেখেন হাত দেখা যায় ভাই, আমি কিন্তু নির্বাচন করব না। যারা নির্বাচন করবেন আজকের গাড়িটা তাদের জন্য অল্প দামে আজকে তাদের জন্য গাড়ি নির্বাচন আসিতেছে। তার মানে আপনাকে এখন থেকে গাড়ি কিনে রেডি হইতে হবে। তার জন্য আপনার নির্বাচনী গাড়িটাও আপনার জন্য খুবই দরকার। আর প্রচুর টাকা লাগবে নির্বাচনী গাড়ি। যারা সানরুফ সহ জিপ খুঁজতেছেন, কোটি টাকা নয় মাত্র লাখ টাকায় দিব আজকে নির্বাচনী গাড়ি। আর বিশেষ করে যেসব জিপগুলা সানরুফ সহ, আমরা এই গাড়িগুলোকে সাধারণত এখন ডায়লগ হিসাবে দিচ্ছি নির্বাচনী জিপ। আউটল্যান্ডার গাড়ি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হইলাম। 2011 মডেলের আউটল্যান্ডার এবং সানরুফ মুনরুফ খুব অল্প দামে দিব। কিন্তু দাম জানার জন্য আপনাকে আমাদের ভিডিওতে সাথে থাকতে হবে, স্কিপ করা যাবে না, টানা যাবে না। আমাদের ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে, শুনতে হবে, তাহলেই পাবেন আপনি অল্প দামে একটা জিপ, নির্বাচনী জিপ। যারা নির্বাচন করতে চান তাদের জন্য আজকে একটা ধামাকা একটা অফার দিব। তার আগে আমি বলতেছি এই গাড়িটা কত সিটের হইতে পারে আনুমানিক বলেন তো, কমেন্ট করে জানান। আমাদের এই সিটটা কি 7 সিট না 5 সিট? তাহলে ঘুরে দেখে আসেন, ব্যাকডোরটা ঘুরে দেখাবো। আর সবুজ একটু খুলে দেখাও, ব্যাকডোরটা খুলো। ভিডিও দেখে বলতে হবে কত সিটের গাড়ি। 7 সিটের গাড়ি। আপনার যদি মনে হয় আপনার 7 সিট দরকার নাই, 5 সিট, আমি 5 সিট করে দেখাচ্ছি। সবুজ তাড়াতাড়ি 5 সিটটা করে ফেলো। দেখেন পলকের ভিতরে 5 সিট হয়ে যাবে। আপনার 7 সিট দরকার নাই, 5 সিট, এবং চাইলে এখানে একটা মানুষ ঘুমাইতেও পারবে। এইখানে 5 জন, মিনিমাম 5 জন মানুষ বসতে পারবে, সেই জায়গাটাও আছে। যদি মনে করেন যে সিট দিয়ে বসবেন, সিট দিয়েও বসতে পারবেন। এবং এটা বিল্ট ইন সাউন্ড সিস্টেম, জাপান থেকে। সাউন্ড সিস্টেমটা একটু ধরো। যারা সাউন্ড সিস্টেম পছন্দ করেন, এই সাউন্ড সিস্টেমটা কিন্তু অরিজিনালি জাপান। এই গাড়ি টোটালি গাড়িটা সাউন্ড সিস্টেমটা দিলে গাড়ি পুরো কাঁপবে গাড়িটা। আমি আপনাকে সাউন্ড সিস্টেমটা একটু দেখাচ্ছি। সাউন্ড সিস্টেমটা ছাড়ো, হ্যাঁ সাউন্ড সিস্টেমটা দাও। এরপরে সাউন্ড সিস্টেম চালু হইতে হইতে আমরা আপনার ভিতরে ইন্টেরিয়রটা দেখাচ্ছি। সানরুফটা দেখাও। দেখো এদিকে, হ্যাঁ এইখানে দেখেন জিপ গাড়ি, আসলে জিপ গাড়ি। পিছন থেকে ধরো, সাউন্ড সিস্টেমটা পিছন থেকে ধরো। বেশ দুঃখিত, যেহেতু সাউন্ড আমরা কপিরাইটে হয়তো পড়ে যেতে পারি সাউন্ডটা দিলে, যার কারণে আমরা অফ করে দিলাম। আপনারা বুঝতে পারতেছেন যে তো এরপরে আমাদের এখানে যে হ্যান্ড রেসার একটা দেখতেছেন, এটা তো দেখেন কত সুবিধা। দেখবেন ইনশাআল্লাহ ম্যাজিকের মতো। ধরেন বলতে পারেন এটা কি জিনিস। আপনি একটা জার্নিতে যাচ্ছেন বা একটা লং ট্যুরে যাচ্ছেন, আপনি ধরেন একটা ড্রিঙ্কস খাবেন, কোক খাবেন, আপনাকে হাতে নিয়ে কষ্ট করতে হবে না। আপনি ড্রিঙ্কস বোতলটা, গ্লাসটা আপনি এখানে রাখতে পারবেন খুব ইজিলি। দুইজনের জন্য গ্লাস এখানে রাখতে পারবেন। আপনার মনে হচ্ছিল খাইলেন, পানিটা খাইয়ে আবার এখানে রাখলেন। পানি খাইলেন না বা ড্রিঙ্কস করলেন না, কোনো প্রয়োজন নাই। এটাকে আবার ঠিক এভাবে বন্ধ করে রেখে দিলেন, হাতটা এভাবে রাখলেন, ঠিক আছে। কিন্তু বোঝার উপায় নেই এখানে যে একটা সুন্দর একটা সিস্টেম দেওয়া আছে। আসলে এই জিপগুলোতে এই ধরনের খুব অপশনগুলো দেওয়া থাকে। আর সানরুফ তো আমরা দেখাইলামই আপনাদেরকে। আর 7 সিট তো দেখাইলাম। এরপরে দেখেন আপনার হ্যান্ডেলটা দেখেন, হ্যান্ডেল এবং দরজার যে গেটআপটা দেখেন, এখন পর্যন্ত খুব ফ্রেশ অবস্থা আছে। যিনি ব্যবহার করছেন খুব যত্ন সহকারে ব্যবহার করছেন গাড়িটা। তো এরপরে আমরা দেখাবো এটা যে সিট পাওয়ারটা একটু দেখাও। সিট পাওয়ারটা আমি আপনাকে দেখাচ্ছি। তুমি বসো, পা হাত উঠাও। হ্যাঁ এই দেখেন, সামনে যাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে, আবার দেখেন সিটটাকে সামনে আসতেছে। এটা ধরো, এখান থেকে ধরো, এখান থেকে ধরো, এই সিটটা সামনে আসতেছে, আমরা আবার এটাকে পিছিয়ে দিচ্ছি। দেখেন অটোমেটিক পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যারা একটা খুব ভালো একটা গাড়ি চাচ্ছেন, খুব লাক্সারিয়াস একটা জিপ চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আমি ইঞ্জিনটা খুলবা, ইঞ্জিনটা একটু খুলে দেখে, এখান থেকে দেখো। যারা আউটল্যান্ডার একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের আমার ভিডিওটা। দেখেন এইখান থেকে যদি আমি প্রত্যেকটা পার্টগুলো যদি আপনি দেখেন, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ যা আছে টোটালি অরিজিনাল কন্ডিশনের আছে। হ্যাঁ, আবার ইঞ্জিনটা দেখেন কত ফ্রেশ একটা ইঞ্জিন। দেখেন
সাইডগুলো দেখেন, আমরা কিন্তু গাড়িটা ওয়াশ করি নাই, পলিশ করি নাই, জাস্ট এনেই আজকে আমরা ভিডিওটা দিলাম। কারণ গাড়িটা ফ্রেশ কন্ডিশন থাকার কারণে আমরা এটাকে আর এক্সট্রাভাবে আলাদাভাবে ওয়াশ করাইনি। ভাবলাম যে এইভাবে একটা ভিডিও দিয়ে দিয়ে আলো থাকতে থাকতে, কারণ আপনারা জানেন যে আমার শোরুমটা ছোট, অন্ধকার হয়ে গেলে ভিডিও করতে পারি না। শুধুমাত্র ভিতরে আমার 2টা গাড়ি রাখা যায়, আর জিপ গাড়িগুলো সাধারণত আমাকে বাইরে রেখে ডিসপ্লে করতে হয়, অথবা আমার পার্কিংয়ে থাকে, যারা আসে তাদেরকে আমি পার্কিংয়ে অথবা বাইরেই দেখাই গাড়িগুলো সাধারণত। এই জন্য আজকে আসলো, তাই ভাবলাম যে ভিডিওটা আজকে দিয়ে দিই, বৃহস্পতিবার আজকে, এই জন্য আজকে সাথে সাথে আমরা ভিডিওটা আপলোড করলাম। যারা গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই সরাসরি চলে আসবেন অথবা ফোন দেবেন, বনারটা লাগাই দাও। এরপরে আমি তো আপনাদেরকে সানরুফটা দেখালাম, আমি আরেকবার উপরে উঠে যাও, দেখেন আমরা সানরুফটা উপরে থেকে ধরো, হ্যাঁ সানরুফটা খোলো, হ্যাঁ দেখেন সানরুফটা আরো খুলতেছি, ঠিক আছে। দাঁড়াবেন, খুব অনায়াসে আপনারা নির্বাচন করতে পারবেন, ঠিক আছে। এখন থেকে আপনি একটা জিপ গাড়ি কিনে একটা প্রস্তুতি নিতে থাকেন। ওকে, সাউন্ডটা কমাই দাও, হ্যাঁ। তো পুরো গাড়িটা তো দেখানো তো হয়ে গেছে, তাই না? তো যাই হোক, আমাদের এটা হলো 2011 মডেল, 2012 স্টেশন 7 সিট অকটেন চালিত, এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয়নি। 2000 সিসির গাড়ি, পেপার পাবেন আপনি 1 বছর আর একটা 2 বছর, সরি 2 বছর একটু কম পাবেন। তো যারা গাড়িটা নিতে চাচ্ছে অতি সত্ত্বর ফোন দিবেন। আর গাড়ির প্রাইসটা আমরা বলে দিচ্ছি, গাড়ির প্রাইস পড়বে মাত্র অনলি ফর 22 লক্ষ টাকা, ফিক্সড প্রাইস। যারা গাড়ি ক্রয় করতে চান চলে আসবেন সরাসরি, দয়া করে আমাদের মেসেজে দামাদামি করবেন না। আর এরপর আমরা টায়ারগুলো আবার একটু দেখাই দিচ্ছি, যারা এই গাড়িগুলো সাধারণত কিনেন, কারণ একটা 4টা টায়ার কিনতে গেলে ছোটখাটো একটা গাড়ির দাম চলে আসে, যার কারণে ইয়োকামা, ঠিক আছে, আর টায়ার লাগানো আছে জাপানি, ঠিক আছে, এই যে জাপানি টায়ার, এবং টায়ারগুলো বিটগুলো দেখেন একদম ব্র্যান্ড নিউ। তো 4টা চাকায় কিন্তু ফ্রেশ, ঠিক আছে। আর আমাদের সিস্টেমটা তো দেখতেছেনই, আমরা আবারও এটাকে 7 সিট করে দিচ্ছি, দেখেন, ঠিক আছে। 7 সিটটা করে আবার দেখা দাও, এই যে 7 সিট হয়ে গেল, ঠিক আছে। 7 সিট কিন্তু হয়ে গেছে। যারা ছোট বাচ্চা যদি ঢেলান দিতে চায় তাদের জন্য এটা, দূর থেকে দেখো, হাওয়া ওইভাবে অন্ধকার হয়ে যাবে দূর থেকে, হ্যাঁ। এই যে এই সিস্টেমটাও আছে, এটা একটু খুলে দেখো তো কিভাবে করে এটা, হ্যাঁ। এই আপনার যদি মনে হয় মাথায় ঢালান দিবে, বাচ্চা একটু লম্বা হয়ে গেছে, তাহলে আপনি এটা উঠাই দিবেন, ঠিক আছে। ওকে, আর এটা সিস্টেমটা হলো এই দিয়ে, এটা লক সিস্টেম, হ্যাঁ। আপনি যখন নামাবেন এই লকটা খুলে নেবেন, আবার হয়ে গেল, হ্যাঁ। ওইখানে ফোল্ডিংটা দেখাই দাও, ব্যাকডাটা লাগাই দাও, ফোল্ডিংটা দেখাই দাও, হ্যাঁ। এইখান থেকে দেখাই দাও কিভাবে পিছনে যাবে, হ্যাঁ। এই আপনার, হ্যাঁ, এখন অনায়াসে আপনি এখান থেকে ভিতর দিয়ে চলে যাবে। একটু দূর থেকে দেখাও, নাইলে বুঝতে পারবে না, হ্যাঁ। তুমি ভিতরে চলে যাও, তুমি ভিতরে গেলে কাস্টমার বুঝতে পারবে, আমাদের যারা ভিউয়ার্স আছে তারা বুঝতে পারবে। এই ভিতরে চলে গেল, দেন যাওয়ার পরে আপনি এটা লকটা করো, টান দিতে হবে নাকি, আচ্ছা। এই পিছন থেকে হয়ে গেল, আবার যখন বের বা আপনি, হ্যাঁ, পিছন থেকে আবার খুলে আসতে পারবে, ঠিক আছে। আবার আরেকবার করো, হ্যাঁ। ওকে, আমরা এটা আরেকবার করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ক্যামেরাটা ধরো, এইখান থেকে ধরো, রেডি অ্যাকশন। তো সুতরাং যে পিছনে থাকবে সামনের জনের জন্য আপনাকে ওয়েট করতে হবে না, সামনের ব্যক্তি আপনাকে সিটটা ভেঙে দিবে, আপনি তারপরে বের হবেন। অন্য গাড়ির এই সিস্টেমগুলো হয় সাধারণত, কিন্তু আপনি পিছ থেকেই ফিতার টান দিলেই সিটটা, সামনের সিটটা ফোল্ডিং হয়ে সামনে চলে আসবে, আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন, কারোর জন্য আপনাকে ওয়েট করতে হবে না। তো বেশ দেরি না করে আমাদের পেজটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে হবে। কমেন্টের নিচে গাড়ির দাম লেখা যাবে না, দয়া করে ফোনে কথা বলবেন। আর এই গাড়ির সাথে আপনাকে এক্সট্রা আলাদাভাবে কোনো সাউন্ড সিস্টেমও করতে হবে না, উইথ জাপান থেকে বিল্ট ইন হয়ে এই সাউন্ড সিস্টেমটা চলে আসছে। সুতরাং সাউন্ড কোয়ালিটি মারাত্মক কোয়ালিটি, কেননা আমি বেশিক্ষণ সাউন্ড দিয়ে দেখাইতে পারলাম না, না হয় আমি কপিরাইটে পড়ে যাব। তো যাই হোক, যতটুকু সাউন্ড দিয়েছি তাই আমার জন্য খুব মনে হয় একটু রিস্ক নিয়ে ফেলছি, তারপরেও আপনাদের সুবিধার্থে আমাকে সাউন্ড দিয়ে দেখাইতে হলো। তো প্রাইসটা আমরা বলেই দিয়েছি, 22 লক্ষ টাকা আমাদের প্রাইস। যারা নিতে চান সরাসরি চলে আসবেন, এবং ভালো গাড়ি, ভালো জিনিস, দাম তার একটু বেশি, তবে আমাদের প্রাইস একটু কমই আছে বাজার মূল্য থেকে। বাজার দেখে আমাদের এখানে সরাসরি চলে আসবেন। এই বলে আজকে বিদায়, অনারব আফসার, আসসালামু আলাইকুম।